চলুন আজ হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের শেষ মুহূর্ত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসাধারণ ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার ঘটনাটি জানি। একেবারে জনমানবহীন নির্জন মরুভূমি, মৃত্যুর ঠিক আগে তার স্ত্রী খুব কাঁদছিলেন। এই ফাঁকা জায়গায় কে তার জানাজা আর দাফন করবে? কিন্তু তিনি ছিলেন একদম শান্ত। স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর কথা মনে করিয়ে দিলেন, যেখানে মুমিনদের আসার কথা ছিল। কারণ ওই মজলিসের বাকি সবাই তো লোকালয়ে মারা গেছেন, শুধু তিনিই বাকি, তাই রাসূলের কথা অবশ্যই সত্য হবে। তখন হজের সময় ছিল না, কোনো কাফেলা আসারও কথা নয়। তবুও তারা অপেক্ষা করলেন, আর তৃতীয় দিনেই ঘটল অলৌকিক ঘটনা। ধূসর দিগন্তের বুকে হঠাৎই করেই প্রায় ২০ জন যাত্রীর একটি কাফেলা দেখা গেল। ব্যাপারটা আসলেই অদ্ভুত ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দলেই ছিলেন প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন অন্ধকারে এক বিশাল আশা। তবে মৃত্যুর আগে তিনি কড়া শর্ত দেন। কাফনের কাপড় এমন কাউকে দিতে হবে যে কখনও প্রশাসনের সাথে যুক্ত ছিল না। শর্ত মেনে একজন আনসারী যুবক সামনে এলেন। তিনি কখনোই প্রশাসনের সাথে যুক্ত ছিলেন না, আর তিনি কাফনের কাপড় দিলেন। এরপর এই যুবকই অত্যন্ত শ্রদ্ধার সাথে তার জানাজা পড়ালেন। মরুভূমির বুকে অসম্ভব সুন্দরভাবে পূর্ণ হল পরম পবিত্র এক শেষ ইচ্ছা। জানাজা শেষে কাফেলা যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আগে থেকে রান্না করা ছাগলের গোশতের কথা জানালেন। মেহমান আসবেই, এ ব্যাপারে তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে মৃত্যুর আগেই এই খাবারের ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। এ কথা শুনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু কেঁদেই ফেললেন, বললেন, আবুজার, তুমি তো মৃত্যুর পরেও মেহমানদারি করা ছাড়োনি। এই পুরো ঘটনাটি প্রমাণ করে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সত্যতা আর সাহাবীদের ঈমান আসলে ঠিক কতটা গভীর ছিল। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, সম্পূর্ণ নিঃসঙ্গ মুহূর্তেও কিভাবে এমন অটুট বিশ্বাস আত্মাকে টিকিয়ে রাখার অভেদ্য ঢাল হয়ে দাঁড়ায়?